অতির সজনী পতিকে নিয়ে যেন করে টানাটানি, কি আমি দুঃস্বপ্ন দেখলাম। তবে কি স্বপ্ন সত্যি? না, এ কি বলছি আমি? এতগুলো বাসুরের ঘরে বাতি চালা ছিল, একটা বাতিও যে জ্বালিয়ে নাই, সবজি নিভিয়ে গেছে। এই মুহূর্তে যে আমার বাতির মানে জ্বালাতে হবে। আরে নিভিল মমে মমেরি বাতি, আরি নিভিল পে মেরো বাতি, নির্জন বাঁশরি বাতি জ্বলিয়ায় না জ্বলিছে। ওরে মানিগির তো পাতি আমার নিভাইয়া গেল, ওরে বাও নাই বাতাস নাই রে, নাই গগনে গতি। ওরে বাসরে ঘরে পাতি আমার নিভাইয়া গেল, ওরে একবারে জ্বালাইলামি বাতি তবু নাহি জলে। ওরে দুইও বাড়ি জ্বালাইলাম বাতি তবু নাহি জলে। ওরে তিন বেলার বেলা বাতি জ্বলিয়ায় উঠিল, বাতি জ্বলিয়ায় না জ্বলিছে গো বাতি। আজ যেন আমার বাতির মানে জ্বলে উঠেছে। সে কি না, এই বাসরের জন্য সর্বেরই গর্জন, সর্বেরই গর্জন শোনা যায়। দেখি বাসর ঘরের জন্য কার লাগেনি রা, কার লাগেনি যেন প্রবেশ করেছে। না, এ হতে পারে না। ওরে কার লাগিনি, এই বাসর ঘরেতে কেন প্রবেশ করেছিস? তুই একটিবারে বল, তবে কি আমার সবাইকে ধ্বংস করেছিস? এই মুহূর্তে আমার কাছে রয়েছে স্বর্ণ জাতি, সেই স্বর্ণ জাতি দিয়ে তার পুচ্ছ কেটে রাখলাম আমার শরীর অঞ্চলে। ওগো ওগো স্বামী, তুমি একটি বাড়ি কথা বলো গো, আমার এরাকে সরা দাও। ভগবান, কি করলে ভগবান? আজকে তুমি আমার বাসর করে বিধবা সাজিয়ে দিলে। তুমি একটি বাড়ি কথা বলো স্বামী, অমন করে ঘুমিয়ে থেকো না। তুমি একটি বাড়ি জাগো। হায়রি নিষ্ঠুরী নিয়তি, আমি কখনো ভাবিনি ঠাকুর যে আজ আমায় বাসর করে বিধবা সাজতে হবে। আমায় তুমি বিধবা সাজিয়ে
কথা বলো ওগো। ওরে শীতির সিঁদুরে আমার ওই আজি কে বাহরে নীল রে আমার বিধবাসা চালো রে। ওগো তুমি একেবারে কথা বলো, আমার এটাকে সারা যায়। একবার জাগো জাগো ও প্রাণনা, একবার জেগে কথা বলো রে আমার। ওরে হাই রে আমার দারুণ বিধি, আরে এ ছিল কপালে রে আমার। আরে কেউ ভাবি ধবাই হইও, ওরে বছরে ছয় মাসরে আমার একেবারে জাগো। আরে শীতের সিঁদুর মুছে গেল, আরে অভাগী বা নাইল রে আমার। ওরে মনের আশা মনে রইল, ওরে পুরো নাহি হলো রে। আরে হাই রে আমার দারুণ বিধি, ওরে এ ছিল কপালে রে আমার। একটিবারে সারা দাও গো। কোথায় বাবা, কোথায় মা, আজ কি স্বপ্ন হেরিলাম আমি ঘুমাবে সে, কি যেন আমায় ডেকে বলছে ওই সনেকা তুমি আর ওই পালঙ্কে ঘুমিয়ে থেকো না, নিদ্রা ভঙ্গ করো। তোমার কনিষ্ঠ পুত্র তোমার মায়া পরিত্যাগ করে ইহলোক ছেড়ে পরলোকে গমন করতে চলেছে। তুমি ছুটে যাও তোমার পুত্রের নিকটে। তাই তো আজ আমি আমার পতি দেবতার পাশ থেকে উঠে চুপি চুপি চলেছি আমি ওই সাঁওতালি শিহরে লোহবাসর ঘরের দিকে। কিন্তু এ কি করে সম্ভব? যার ভয়ে আমার পতি দেবতা লক্ষ মুদ্রা ব্যয় করে দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মিত করেছে নিশ্চিত লোহবাসর ঘর, কি করে সেথায় প্রবেশ করবে মনসার অনিচর? এই যে আমার মনের ভয়। না না, কিন্তু আমার মন কেন মানতে চাইছে না? তাই তো আমি চলেছি। ওগো দেবতা আমার, আমি তোমায় না জানিয়ে কক্ষের বাইরে কখনো হইনি। আজ তোমার অর্ধাঙ্গিনী সনেকা তোমার বিনা অনুমতিতে
রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছুটে চলেছে পুত্রকে দেখার জন্য ওই সাঁওতালি শিহরে। তুমি তোমার সনিকাকে ক্ষমা করে দিও, তুমি তোমার সনিকাকে ক্ষমা করে দিও। একই আমি যতই অগ্রসর হই না কেন, ওই বাসর ঘর হইতে কেন যেন কান্নার আওয়াজ আমার কর্ণকুহরে ভেসে আসে। তবে কি আমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে? না না না, আমি আরেকটু এগিয়ে দেখি। দাঁড়াও সনকা, লখাই লখাই বলতে বলতে কোথায় চলেছো তুমি? ওগো দেবতা আমার, তব চরণে আমার শত কোটি প্রণাম। দীর্ঘজীবী হও সনিকা, কিন্তু লখাই লখাই বলতে বলতে সাঁওতালি পর্বতের দিকে অগ্রসর হয়েছ কিবা কারণে? কিবা কারণে জানো? আমি যখন ঘুমাবিসে ছিলাম, কি যেন আমায় স্বপ্ন যুগে জানিয়ে দিল, ওরে সনিকা, তোর বংশের শেষ প্রদীপ নিভে গিয়েছে, আর ঘুমিয়ে থাকিস না। রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছুটে যাও ওই সাঁওতালি শিহরে। তোর পুত্র আর এই জগতে নেই, সে পর জগতে পৌঁছে গিয়েছে। কিন্তু সনুকা, নিশীতে যেমন স্বপ্ন আসে, ঘুম ভেঙে গেলে সেই স্বপ্ন স্বপ্নই পরিণত হয়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না সনুকা। ওগো দেবতা, নিশ্চিত বাসর ঘরে লখাই বৌমাকে রেখেছি, যেখানে শত শত প্রহরী পাহারা, ঔষধ বড়ি করিয়াছি রোপণ। পদ্মার কালে ভুজঙ্গে কিছুতে না করতে পারবে সাঁওতালি পর্বতে প্রবেশ। তুমি বেথা ভয় পাচ্ছ সনকা? ওগো দেবতা, তব বাণী যেন সত্য হয়। আমি যে স্বপ্ন হেরিলাম নয়নে, সেটা যেন কখনো সত্য না হয়। কিন্তু জানো গো, আজ যখন এত দূরের পথ আমি এসেছি, চলো না স্বামী স্ত্রী যুগলে ওই সাঁওতালি শিহরে মিনের মতো এক পল পলকে পুত্র পুত্র বধূকে দর্শন করে কিন্তু সনকা, আবার চম্পকনগরে ফিরে আসবো। আজ লখাই বৌমার ফুলসজ্জার রাত্রি, সেখানে যদি আমরা যাই তাহলে লখাই বৌমা আমাদের ধিক্কার দেবে। মহানন্দের রাত্রি তারা মহানন্দ করে কাটিয়ে দেবে। সকাল হলেই পূর্ব আকাশে সূর্য উদিত হবে, স্বর্ণ দোলাই করে আমাদের লখাই বৌমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব আমরা। ওগো দেবতা, আমি এও জানি, নাইবা করলাম নয়নে দর্শন, কিন্তু কর্ণে তাদের কথা তো শুনতে পাবো। চলো না গো। কিন্তু সনিকা, একটি নিশির জন্য সাঁওতালি ভূতরে লখাইকে রেখেছি, তবুও সারাটা নিশি জেগে জেগে স্বপ্ন দেখলে পদ্মার কালে ভুজঙ্গে খাইল বালা লক্ষিন্দর কি। তোমার ইচ্ছা পূর্ণ করবার জন্য চলো মোরা যাই সাঁওতালি শিখরে। বেশ, চলো। এসো সনকা। ওগো দেবতা, তুমি কর্ণকহরে কিছু শুনতে পাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না সনকা। সাজানো সেই সাঁওতালি পর্বত হয়ে গেছে এলোমেলো। বাসর ঘরে শুধু শুনতে পাই বৌমা ওই ডুকরে ডুকরে কাচ্ছে, বৌমা বৌমা। কি বাইরে থেকে যেন বৌমা বৌমা বলে ডাকে। সনকা, দেবতা, আমি পিতার কাছে গিয়ে আমার জবাবই দেব গো। বধূমা, বৌমা যেন কাচ্ছে বাসর ঘরে, একবার ডেকে দেখুন সনকা। বধূমাতা, একেবারেই বাসরের দরজাখানা খুলে দাও না মা। দেখো, তোমার শ্বশুর ঠাকুর ও শ্বশুর শাশুড়ি মাতা এসেছে। মা, বলো মা। মা জননী এসেছো? হ্যাঁ মা, এসেছে। একেবারেই বাসরের দরজা খুলে দাও। সব আতরে যে ব্যর্থ হয়ে গেল, বা ব্যর্থ হয়ে গেল। কি বলছো? আমি বুঝতে পেরেছি, আজ আমার পুত্র লখাই তোমার হয়তো কটু ভাষায় গালি দিয়েছে। একেবারে তুমি এই বাসরের দরজাখানা খুলে দাও। আমি নিজ হস্তে আমি পুত্র লখাইকে সাজা দেব। তুমি কেঁদো না মা, একটিবার বাসরের দরজা খুলে দাও না মা। বৌমা, শোনো মা, আমি বাসনের তালে খুঁড়িয়ে দিতে পারি, তো আমার হস্তে হস্তে 3 সত্যি অঙ্গীকার করতে হবে বাবা। বৌমা, হ্যাঁ,
কি বলছো বৌমা? তবে আমি খুলে দিতে পারি। এ কি বলছো বৌমা? এই চম্পক ভুবনে এমন কি অভাব রেখেছি তোমাদের, সেই অভাব পূরণার্থে আজ তোমাদের শনে তোমার হস্তের উপর হস্ত রেখে এই বৃদ্ধা বয়সে আমাদেরকে অঙ্গীকার করতে হবে। কিন্তু সনেকা, ভুলে যাচ্ছ তুমি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, কিন্তু আমি তো ভুলতে পারি না সনকা। এই জগতে কি হয়েছে জানো সনকা? কি? যতদিন পুত্রের বিবাহ না দেবে ততদিন পুত্র সন্তান পিতা মাতার থাকবে, বিবাহের পরে সে যেন আর আমাদের থাকবে না গো, সে যেন বৌমার হয়ে যাবে। এ কি তাই তো বলছো? আজ আমাদের পুত্রকে দেখতে হলে বৌমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। এই তো জগতের নিয়ম, বেশ, এই কলির নিয়ম। তবে তাই আর সবে বিলম্ব মেনে করো। চলতে হবে। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হইলাম, এমনকি কার্য করতে হবে। কথা দিলাম তোমারে বৌমা আমি। এক সত্য, দুই সত্য, সত্য তিনবা। আমি যা কথা বলবো বাবা, আপনি পালিবে শতবার। ভোলা মহেশ্বর নামে দিব্যি দিয়ে বললাম আমি, বাসর ঘরে তোমার কাছে যা তুমি আমার কাছে চাইবে, হাস্যবদনে তোমায় দান করে দেবো বৌ। বেশ, এই বাসনের দ্বারা আমি খুলিয়ে দিলাম। কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি বুঝতে পেরেছি আজ তুমি তোমার গর্ভধারণী পিতা মাতা ছেড়ে এসেছে বলে না তুমি মা না, কাঁদছো। মনে করো না মা, আমিও তোমার আর এক মা। কেঁদো না, জানো কেঁদো না। আর যে কোনোদিনই কথা বলবে না আমার স্বামী। বৌমা, এমন কি হয়েছে জানো? কি হয়েছে? আমি কি বুঝতে হয়েছে? পেরেছি। সেই বৌমা। তোমার পা থেকে সেই কথা শুনলে ভিত্তিকা সরে যাবে, বৌমা, মস্তকে বজ্রাঘাত হবে। এমন কি হয়েছে বৌমা বাসরে ঘরে? কি হয়েছে শুনতে চাও? হঠাৎ করে যেন আমার নয়নি হ্যাঁ, নিদ্রা ভরায় কি বলছো বৌমা? রোগের ঘুমিয়ে পড়ি। তুমি ঘুমিয়ে পড়েছো? তারপরে যেন আমার স্বামীকে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বৌমা? কালী নগরীতে ডাকসানি করে। জাহেরিলাম নয়নের স্বপ্ন যুগে তুমি বাস্তবে পরিণত করে দিলে না। লখাই, এই লখাই, 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 এ লখাই, লখাই। একটিবারে তাকিয়ে দেখ না বাবা, তোর জননী এসেছে রে। একটিবার তাকিয়ে দেখ। ওরে লখাই, এই একটিবার চেয়ে দেখ না লখাই, তুই আমায় পিতা বলে ডাক না, চেয়ে দেখ তোর মা এসেছে রে। ওরে, তুই আমায় ছেড়ে চলে যেতে লখাই। পারিস রে লখাই, চলে যেতে। শুধু একটিবার মা বলে ডাক না বাবা আমায়, আমি যে মা ডাক বড় ভালোবাসি রে। লখাই রে, লখাই রে, লখাই রে, একবার মা বলে ডাক। মা! আর কোনোদিনই কথা বলবে না মা। কে ডাকিবে মা বলে লোকাই। কে ডাকিবে মা বলে লোকাই।
দিবে সান্ত্বনা। একবার মা বলে ডাক, লকাই রে। একবার মা বলে ডাক। ওগো তুই যে আমার নয়ন মনে লোকায়। ওই লোকাই যে দেখ লোকাই তুই যে আমার নয়ন মনে লোকায়। অঞ্চলে রনিধি একবার মা বল শুনি, লকাই রে। একবার মা বল শুনি। মা বলে ডাকার কেউ নাই লোকায় আমার। মা বলে ডাকার কেউ নাই লোকায় আমার। চম্পক ভুবনে একবার মা বল শুনি, লকাই রে। একবার মা বল শুনি। নেই নেই আমার লোকাই নেই, সে চলে গেছে চলে গেছে। চুপ করো চুপ করো, কেউ কাঁদবে না, কেউ বাসর ঘরে কাঁদবে না। আজ চাঁদ সৌদাগর পুত্র শোকে কাতর হয়ে কাঁদবে। ওই আড়াল থেকে অট্ট হাসি হাসবে চেংমড়ি কানি। এ তো হতে পারে না, শোনুক হতে পারে না। আমরা মহানন্দ করব, আমরা নিত্য গীত করে কানিকে বুঝিয়ে দেব আমরা পুত্র শোকে কাতর নই গো, আমরা পুত্র শোকে কাতর নই। ও ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালোই নাচে বানিয়া চাঁদ সদাগর। আরে পুত্র বলল ভালোই হলো মিটিল বিবাদ। আরে পুত্র বলল ভালোই হলো মিটিল বিবাদ। আরে আজি হইতে কানি বেটির মুখে বলল ছাই। ভালোই নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালোই নাচে রে বানি চাঁদ সদাগর, ভালোই নাচে রে বানিয়া চাঁদ বন্ধ করো তোমার নৃত্য গীত। কত আনন্দ। বাহ, এই না আমার বীর বাহাদুর সাহেব। আনন্দ বাহ, আজ আমার বংশের শেষ প্রদীপ চিরদিনের জন্য নিভে গেল। আর তুমি কি না আনন্দে অট্ট হাসি হাসছো, হ্যাঁ, নৃত্য করছো। আমার বাহ, আনন্দ। আজ আমার পুত্র মরেছে, তাই তো বড় আনন্দ। ওই কানির সঙ্গে আমার বাদ বিবাদ মিটেছে।
কোনোদিন বলতে পারবে না চেংমরি কানি জামাই পুজো করো চাও, কোনোদিন ভয় দেখাতে পারবে না তোর পুত্রকে দংশন করব, তোর পুত্রকে আমি কেড়ে নেব। আমায় তো কোনোদিন আর বলতে পারবে না তাই আমার পুত্র মরেছে, আমার আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে। কি শুনতে পাচ্ছি আমি, কি শুনতে পাচ্ছি? হয়তো হয়তো পুত্র রাখাই যেন আমায় মা মা বলে ডাকছে। পুত্র লখাই দাঁড়া বাবা, আমি আসি, আমি আসি লখাই। শুনতে পাচ্ছ তুমি? তুমি কখনো শুনতে পাবে না পুত্র লখাইয়ের মুখ থেকে পিতা ডাক, তুমি কখনো শুনতে পাবে না। পাবে, তুমিও পাবে, কিন্তু পারবে, পারবে তুমি আমার একটি কথা রক্ষা করতে? কথায় বলো না। এমনই কি কথা তোমার রক্ষা করতে পারবো সনকা? কি চাইছো আজ চাঁদের কাছে, যে বাসর ঘরে চাঁদ সৌদাগর তোমায় দিতে পারবে না? হ্যাঁ? ওগো দেবতা আমার, জীবনে কোনো অভাব তুমি রাখোনি, চাইবার সুযোগও কোনোদিন তুমি আমায় দাওনি। সনকা, না চাইতে আমার জীবনের সবকিছু তুমি পরিপূর্ণ করে দিয়েছো। আহিরে নিষ্ঠুরে নিয়তির বুড়ি আজ তোমার অর্ধাঙ্গিনী সনেকা সুন্দরী শুধুমাত্র পুত্রের মুখ থেকে মা ডাক শোনার জন্য অঞ্চল পেতে তোমার কাছে কিছু ভিক্ষে চাইছি। ভিক্ষে ভিক্ষে দেবে তুমি? এমন কি ভিক্ষে চাও সনকা? কি ভিক্ষে চাও আমার কাছে বলো না, বলো কি দিতে পারি আমি? ওগো দেবতা আমার, আমি তোমার দুটি চরণ কমল জড়িয়ে ধরি গো। সনকা, মুছে ফেলো তোমার মনের অন্ধকার, অন্ধকার মুছে দাও তোমার মনের কালিমা, এই কি বলছো সনকা? খুলে দাও তোমার হৃদয় দরজা। সনকা, ওই হৃদয় বাগান থেকে একটি পুষ্প চয়ন করে পুষ্প অর্পণ করে তুমি ওই মা মনসার চরণ। সনকা, কি কি বললে তুমি? আমার হৃদয় পুষ্প চয়ন করে কানির চরণে দেব পুষ্প, যে কানিকে আমি ঘৃণা করি, যাকে আমি ধিক্কার দেই, যার মস্তকে আমি সদা শতবার পদাঘাত করেছি, ওই কানির চরণে জাত পুজো করবে না? না, তোকে আমি কোনোদিন দেবী বলে মানব না, তোকে আমি পুজো করবো না, বেরিয়ে যাও। না! আমি জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি, আজ প্রথমবার তোমার অর্থাঙ্গিনী সরেখা তোমার চোখের উপর চোখ রেখে কথা বলার সাহস করছে। আমি কখনো যাব না এই বাসর ঘর। সনকা, সত্যই? এই কথা যদি তুমি না বললে আমার চম্পলার প্রজাবিন্দু বলতো, তাহলে তার জীবন আমি চিরে চিরে নিতাম। কিন্তু তুমি, আমি কি করবো জানো? তুমি আমার ওই অর্ধাঙ্গিনী পুত্র বলে লক্ষায়ের স্থানে গিয়ে পুত্র লক্ষায়ের মৃত মুখ নয়নে দর্শন করে পাশারে মাথা ঢুকে পুত্র লক্ষায়ের সঙ্গে সঙ্গে আমি আমার প্রাণ কানা বিয়োগ করব। দাঁড়া লক্ষাই, আমি আসিবা। দাঁড়াও! ছুবে না, তুমি আমার লখাইকে ছুবে না সনকা। তুমি যে মুখে একবার কানির নাম উচ্চারণ করেছো, যে মুখে কানিকে পুজো করতে বলেছো, সে মুখে আমার লখাইয়ের নাম ধরে ডাকবে না। বেরিয়ে যাও তুমি বাসর ঘর হইতে। না না, তুমি যদি বেরিয়ে না যাও, কি করবে জানো সনকা? কি করব? এই চাঁদ এই সৌদাগরে, এই সৌতালি ভূতরে লৌহ বাসর ঘরে তোমার পুত্রের মতো চাঁদ সৌদাগরের মরা মুখ দর্শন করবে। না না দেবতা না, আর ভিক্ষার তুমি আমায় দিও না। সত্যই সত্যই আমি পিছাছি, আমি রাক্ষসী। তুমি ধিক্কার দিয়েছিলে না আমায়। সত্যই এক এক করে আমি সপ্তম পুত্রকে গ্রাস করে ফেলেছি। আমার মতো পুত্রঘাতী মা এই পৃথিবীতে কয়জন আছে?
নেই। আমি তো সকল কিছু গ্রাস করেছি, শুধু বেঁচে আছি তোমারই ছত্র ছায়া তলে। চাই না, চাই না আমি মৃত পুত্রের মুখ দর্শন করতে। আমি যে সদা সর্বক্ষণ তোমার চরণ কমলে স্থান চাই। আমি চাই, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বৌমা। আমার পুত্রকে তুমি দেখো মা। আমার পুত্রকে তুমি দেখো। চলে গেল, চলে গেল মহারানী সনকা। পুত্র শোকে কাতর হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। যে নাকি ছয়টি পুত্রকে হারিয়ে একটি সন্তান পেয়েছিল, তাকেও হারিয়েছে। যে সন্তান হারা জননী, যাকে আমি ধিক্কার দিয়েছি, সে যেন কাঁদতে কাঁদতে চলে গেল। বৌমা, বাবা, তুমিও কাঁদছো মা? কেঁদো না বৌমা, কেঁদো না। আমার কেঁদে যে লাভ কপালে কি? ভেঙে গেছে বাবা। না বৌমা না, যে একবারই হলোক থেকে পরলোকে গমন করেছে, তার জন্য কেঁদে লাভ কি বলো? যে আমাদের মায়া ছিন্ন করে চলে গেছে। জন্ম মৃত্যু বিয়ে তিন হলো বিধাতা নিয়ে, বিধির বিধাতে লিখেছে কপালে। তাই তো লালার বাছার মরণ হয়েছে বাসর ঘরে। দাও বৌমা দাও, মৃত্যু স্বামী ভিক্ষে দাও। পুত্রকে নিয়ে যাব সম্পলার শ্মশানে, তার বলছো বাবা? দেহখানা যেন পুড়ে ছাই করে দেব আমি। না! বৌমা, বাবা, আমার সবাইকে আগুনে দহন করবেন না বাবা। কিন্তু কেন বৌমা? যে লোক মারা যায় সনাতন ধর্মে, তাকে চিতাই শুইয়ে তাকে দেহখানা যেন অগ্নি সংস্কারিত করা হয়, তাকে যেন পুড়ে ছারখার করে দেব বৌমা। ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পুরাবে না গুনে বাবা, আমার স্বামীকে আগুনে পুরাবে না। ওরে আগুনে পোড়ালে বাবা পুড়ে হবে ছাই। ওরে জলেতে ভাসালে বাবা স্বামী ফিরে পায়। হ্যাঁ বাবা, না রে মানা, যে একবার মারা যায় বৌমা, সে তো আর কোনোদিন ফিরে আসে না। এ কি বলছো বাবা? তোমার স্বামীকে তুমি পোড়াতে দেবে না, তোমার স্বামীকে তুমি তোমায় নিয়ে কি করবে বৌমা? আমি ভাসতে ভাসতে যাবো সেই কনকে দেবপুর। কিন্তু বৌমা, মৃত্যু প্রতিপক্ষে করে ভাসবে সাগর জলে, ভাসতে ভাসতে যাবে কনক দেবপুরে। আর কি করব জানো বাবা? বৌমা, কি করবে তুমি? ওরে আগে ফিরাইব আমার সীমন্তের ইঁদুর। ওরে পরে ফিরাইব বাবা ছয়টি ভাসুর। বৌমা, বাবা, ও শ্বশুরি বাবা গো, ওই আমার স্বামী রে না পুরাবে না গুনে। কিন্তু বৌমা, যে লোক একবার মারা যায় সে তো আর কোনোদিন ফিরে আসে না মা। তুমি আমার নাবালিকা পুত্রবধূ তো,
তোমার স্বামীকে বাসরে হারিয়েছো বলে হ্যাঁ বাবা। মৃত্যুপতি নিয়ে সাগরে জলে ভাসতে চাইছো, সে তো আর কোনোদিন ফিরে আসবে না মা। জানো বাবা, আর মানব হয়ে দেবতা নগরে কেউ কোনোদিন যেতে পারে না, আর আমার এই যে তুমিও পারবে না। চিরবিশ্বাসী বাবা, আমি আমার স্বামীকে সেই দেবতা নগরী থেকে ফিরিয়ে নিয়ে আসিব। একটা কথা লক্ষ্য করেছেন বাবা, ও মা, আমি যদি পারি সেই পরামর্শ জীবিত করিতে ছয় খাটিতে, আমি যদি পারি বাবা অষ্টকুণ্ড লোহতুণ্ডলী সিদ্ধ করিতে, আমার এই যে চিরবিশ্বাসী বাবা, আমি যে পারবো। বৌমা, মৃত শোল মাছকে তুমি বাঁচিয়েছো বলে, অষ্টগণ্ড লৌহ গলায় সিদ্ধ করেছে বলে নিজকে তুমি সতী বলে গৌরব করছো। না বাবা না, সতী নারীর প্রতি মরে নাই জগতে, তোমার স্মৃতির সিঁদুর বাসি হইল না স্বামীকে খাইলে বাসর ঘরে। অমনি কথা তুমি বলো না সতী বাবা। নারী হতে পারো না বৌমা, অমনি করে তুমি ভিক্ষারি অসতী, দিও না। তুমি একটি কলঙ্কিনী না, নারী। না। অমনি কথা বলবেন না বাবা। যার স্মৃতির সিঁদুর বাসি হলো না, বাসর ঘরে নিজের পতিকে তুমি খেয়েছো। তুমি কথা দিয়েছিলে সারাটা নিশি জেগে থাকবে সত্যি বাসরে। আমি কথা দিয়েছিলাম, স্বামীর চরণ সেবা করেই নিশি প্রভাত করিবে। হঠাৎ করে যে আমার নয়নে নিদ্রা ভর হয়, আমি যে অমরটি চাইনি, আমি যে বড় আশা করেছিলাম। তুমি সেই রাক্ষসী, তুমি সেই ডাকিনী, তোমার কারণে পুত্র আমার হারিয়েছি বাসর ঘরে। নিজ পতিকে নিয়ে ভাসবে সাগরে, খুলে দাও তোমার ওই অষ্ট অলঙ্কার মম হস্তে। বাবা কি বলছে, এই অষ্ট অলঙ্কারটাকে ঝুলে নিবে বাবার কাছ থেকে। সত্যই সত্যই বলেছেন বাবা, যে নারীর স্বামী নেই, এই অষ্ট অলঙ্কার রেখেই বা কি হবে। বেশ, আমি খুলে দেবো বাবা। বৌমা, কি বললে তুমি? হ্যাঁ, তোমার অষ্ট অলঙ্কার আমায় খুলে দেবে? সবে দাও, দাও তোমার অষ্ট অলঙ্কার, তবে তোমার মৃত পতিকে দিয়ে ভাসিয়ে দেব সাগর জলে। বেশ বাবা বেশ। ওই আমার অষ্ট অলঙ্কার লা সুর বাবা গো। আপনারা কেউ যাবেন না, বেহুলার ভাসান দেখে আপনারা যাবেন। আর যদি আপনারা যান, লক্ষিন্দরের পরে পারের কড়ি ঘাট করে বেহুলাকে সেই ও স্বর্গপুরে কি যাবার পথ দেখিয়ে দিও। গো, চম্পলার রেহুগণকে হ্যালো। দিবে অভাগিনী বেহুলা মাতা ভুলিবে বাবা গো। ওই আমার গলা গজম হারলা হো শ্বশুর বাবা গো। ও কি বাবা গো, স্বর্ণকারে রেহুগণকে দিবে অভাগিনী বেহুলার মায়া ভুলিবে বাবা গো। বৌমা, না রে মা না, ও কাজ করবে না মা, ও কাজ করবে না।
করছো তুমি? এক এক করে অষ্ট অলংকার তুমি আমায় খুলে দিচ্ছ, কিন্তু এই অষ্ট অলংকার যেন তোমার জন্যই আমি তৈরি করেছিলাম মা। এই অলংকার নিয়ে আমি কি করব বলো না? শুধু তোমার মৃত্যু প্রতীকে আমায় ভিক্ষে দাও বৌমা। এ কি বলছেন বাবা? আপনি যে আমার সাথে তিন সত্যি অঙ্গীকার করেছেন রে বাবা, সেই কথাকে ভুলে গেছে? বৌমা, বাহ। একই দিনই স্বামীর সঙ্গে ঘর করলে না তুমি? এত তোমার স্বামী পদে ভক্তি, অষ্ট অলংকার খুলে দিলে তুমি আমায় বাসর ঘরে। এবার যা চাইবো তুমি কি দিতে পারবে আমায় বৌমা? এমন কি চাও বাবা? যে দেখো তোমার পরনে রয়েছে অগ্নিপষ্টের শাড়ি। এ কি বাবা? যে অঙ্গে অগ্নিপষ্টের শাড়ি তোমায় খুলে দিয়ে শ্বেত বস্ত্র পরিধান করে এক চিন্তা এক মনে ভাসতে হবে সাগরে জলে। এ কি বলছেন রে বাবা? আপনি এতই নিষ্ঠুর, এতই পাষাণ, যে অগ্নিপাটের শাড়ি আমাকে পরিধান করেছে, সেই অগ্নিপাটের শাড়িটুকু খুলে নিবেন বাবা? আমি খুলে নেব বৌমা, আমি যে পাষাণ, আমি যে তাই তো তোমার অগ্নিপষ্টের শাড়ি আমি খুলে নিতে চাই। সত্যি বলেছি, যে বা নারীর স্বামী নেই, এই অগ্নিপষ্টের শাড়ি রেখে কি হবে? আপনি একটু বইমুখ হন বাবা, এই অগ্নিপষ্টের শাড়িটুকু খুলে দিব আপনাকে আমি। ওই আমার পর নিরো শাড়িলা ও শ্বশুরি বাবা, ও কি বাবা গো চম্পলার দেহগণকে দিবে অভাগিনী বেহুলার মায়ানা ভুলিবে বাবা। এই যে বাবা, এই অগ্নিপাষ্টের স্বরেও আপনাকে দিলাম আমি। বৌমা, তোমার অগ্নিপষ্টের শাড়ি আমি তোমার কাছে কেন চেয়েছি জানো মা? কেন যে বাবা? লাল অগ্নিপষ্টের শাড়ি, যে লালসার বসন। তুমি যাবে কনকে দেবপুরে, শ্বেত বস্ত্র যাকে বলা হয় ধবল বস্ত্র, এক মনে একই চিন্তায় পবিত্র দেবসভায় যাবি তুমি ওই ধবল বস্ত্র পরিধান করে। তবে জানেন বাবা, সেই ধবল বস্ত্রে যেন কিঞ্চিত পরিমাণ যেন লাল থাকে বাবা। বেশ বৌমা, কিন্তু তুমি আমার কাছে চেয়েছো না পঞ্চমী কদলীর বৃক্ষের মান্দাত। যে পঞ্চমী কদলীর বৃক্ষ কেটে তোমায় মান্দাচে তৈরি করে আমি দিতে পারবো না বৌমা, কারণ পঞ্চমী কদলীর বৃক্ষকে যে আমি মূল্যহীন করতে পারবো না। এ কি বলছেন বাবা? তবে কি করতে হবে বাবা আমায় বলুন। তুমি যদি পঞ্চমী কদলীর বৃক্ষের মূল্য আমায় দিতে পারো, তবে মন্দজি তৈরি করে তোমায় গঞ্জরিয়ার ঘাটে ভাসিয়ে দেব। বেশ বাবা, আমি নগরে নগরে ভিক্ষা করে আপনাকে আমি সেই কঞ্চমদনী মূল্য দিব বাবা। বেশ বৌমা, ছুটে যাও তুমি নগরে নগরে ভিক্ষে করে। সত্যই কদলের বৃক্ষের মূল্য যদি আমায় দিতে পারো, তবে মালিকে দ্বারা নিজ হস্তে কন্দন করে ওই মান্দাজে তৈরি করে ভাসিয়ে দেব গঞ্জরিয়াতে। বেশ। ওগো ওগো মায়েরা, ওগো মাসিরা, আমাকে একটিবার দুটি চারটি পয়সা ভিক্ষে দিবে, নাহলে তো আমি দেবতা নগরে পৌঁছাতে পারবো না গো। তোমরা এক এক করে আমাকে কিছু ভিক্ষে দিয়ে যাও। আমি এলাম আপনার দ্বারে, কেউ দুটি পয়সা দাও, ভিক্ষা দিলে গো মাগা দেবপুরে যা। আমি এলাম আপনার দ্বারে।
দেব। আমি এলাম আপনার দ্বারে, দুটি পয়সা দাও মা, দুটি পয়সা দিলে মা গো দেব পুরি যায়। আমি এলাম আপনার দ্বারে। তোমরা কেউ আমায় কৃপা করো। তোমরা আমার মাতা পিতা, তোমরা জন্মদাতা। তোমরা আমার মাতা পিতা, তোমরা জন্মের দাতা। আসুন সকলে বেহুলাকে দান করুন পরপরের করি হিসাবে। আর আপনারা কেউ যাবেন না, বেহুলার ভাষণ দেখে যাবেন। দুটি পয়সা দিলে মা গো দেব পুরে যায়। আমি এলাম আপনার দ্বারে, দুটি পয়সা দাও গো, দুটি পয়সা দিলে মা গো দেব পুরে যায়। আমি এলাম আপনার